নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি মেটে আলু বা মাটির আলু দিয়ে কাতলা মাছের ঝোল। কখনো যদি খেয়ে থাকেন তাহলে তো জানেনই। আর আমার এই রেসিপিটা দেখে একবার করবেন, খুবই ভালো লাগবে। আর যদি আমার চ্যানেল থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবেন না। আর একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাছের ঝোলের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের কাতলা মাছ থেকে কয়েক টুকরো কাতলা মাছ নিয়েছি। নুন আর হলুদটা বেশ ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে মাছের মধ্যে নুনটা ভালো মতো যায়। মাছটার হলুদ মাখানো হয়ে গেছে, এবার কিছুক্ষণ রেখে দেব। সর্ষের তেলটা গরম হয়ে গেছে। এই মাছের ঝোলে আমি কলাই ডালের বড়ি দেব। তো বড়িগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যেই মাছগুলো লাল লাল করে ভেজে নেব। আমি প্রথমে 2 পিস মাছ দিলাম। মাছটাকে কিছুক্ষণ রেখে উল্টিয়ে আর এক পিঠ দিয়ে ভালো করে কিছুক্ষণ রেখে লাল লাল করে ভেজে উঠিয়ে নেব। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো সব উঠিয়ে নিলাম। এই তেলের মধ্যে আগে থেকে কেটে ধুয়ে রাখা মেটে আলু তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে একটু নুন আর হলুদ দিয়ে আরও একটুখানি নাড়াচাড়া করে একটুখানি সামান্য ভেজে নেব। ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এই আলুতে অবশ্যই গরম জল দিতে হবে। এই আলু খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই আলু দিয়ে যে কোনো মাছের ঝোল রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। আমরা তো এমনি আলু দিয়ে রান্না করি, এই আলু দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো হয় খেতে। তো একটু নাড়াচাড়া করে নিলাম, হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো গরম জল দেব। গরম জল দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। এবার আগে থেকে ভেজে রাখা বড়িগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। বড়িগুলো ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করব। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করার পর ফিরে এলাম। আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। এইভাবে মেটে আলু দিয়ে যে কোনো মাছ রান্না করলে ভালো লাগে খেতে। আজকে আমি কাতলা মাছ দিয়ে রান্না করব। আর একটা কড়া গরম করে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি মাছের ঝোলটা ফোড়ন দেব। তার জন্য এখানে 1 চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম। আর দেব 2টো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা আর জিরেটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। একটু ভাজা গন্ধ বেরোলেই আগে থেকে আমি যে ঝোলটা রান্না করেছিলাম, এখনো পর্যন্ত আমি মাছ দেইনি, মেটে আলু দিয়ে যে রান্নাটা করা রয়েছে সেটা আমি দেব। তার আগে এর মধ্যে আমি একটুখানি জিরে বাটা দেব। আপনারা চাইলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো আমার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। এবার আগে থেকে রান্না করে রাখা ঝোলটা আমি এর মধ্যে দিয়ে দেব। জিরে বাটাটা এর মধ্যে দিয়ে একটুখানি সময় কষিয়ে নেব। তো মশলাটা দিয়ে একটুখানি জল দিয়ে ভালো করে আমি বাটার মধ্যে একটু জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। জিরের একটা কাঁচা গন্ধ আছে, সেটা অনেক ক্ষেত্রে অনেক মাছের ঝোলে কাঁচা জিরে বাটা দিলেও খেতে ভালো লাগে, কিন্তু এখানে আমি একটুখানি কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে। এবার আমি মেটে আলু দিয়ে যে ঝোলটা বানিয়ে রেখেছি সেটা এবার এর মধ্যে আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে এর সঙ্গে নাড়াচাড়া করে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। ঢেকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ রান্না করলাম। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে মাছের সঙ্গে ঝোলের সঙ্গে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে। এর মধ্যে আমি শুকনো লঙ্কার ফোড়নে দিয়েছিলাম। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম।
ঝোলটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। আলুটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। এই আলুর বৈশিষ্ট্য কি আলুগুলো কিন্তু আস্ত দেখাবে কিন্তু ভেতরে খুব সফট। এইভাবে মাছের ঝোল করে খেলে কিন্তু খুবই ভালো লাগে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা মশলা। যে মশলাটা আমি করেছি একটু শুকনো লঙ্কা, গোলমরিচ, জিরে আর ধনে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা কিন্তু এই তরকারিতে খুব ভালো লাগে। এরকমভাবে মশলা দিয়ে এই মাছের ঝোল রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমার রান্নাটা একদম রেডি। কেমন লাগলো এতক্ষণ রান্নাটা দেখে? যদি ভালো লাগে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে।